ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া বসেছি মজাদার টপ 10 ভাইরাল নাটকের ক্লিপ রিয়াক্ট করার জন্য। তো যেখানে মোশাররফ করিম ভাই তো রয়েছে অবভিয়াসলি, তাছাড়া আর কার কার নাটকের ক্লিপ দেখবো সেটা তো দেখলেই বুঝতে পারবো। তো চলো, আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, এইটুকুনি তোমাদেরকে কথা দিতে পারি। পুরো ভিডিওটা দেখতে হবে, মজা পাবেই পাবে। যাদের মন খারাপ আছে তাদের জন্য তো একদম স্পেশাল ভিডিও হতে চলেছে, কারণ মন খারাপ হলে একদম এই ভিডিওটা দেখলে একদম মন ভালো হয়ে যাবে। তো তোমরা যারা ভিডিওটা দেখবে, তারপরে যদি তোমাদের কোনো ফ্রেন্ড সার্কেলে কেউ হয় বা বন্ধু বান্ধবী, বাড়ির ফ্যামিলির লোক যাদের মনটা একটু খারাপ আছে, তাদেরকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে তারাও দেখে মজা পাবে, মনটা তাদেরও ভালো হয়ে যাবে। তো চলো দেরি করে না করে আর শুরু করব আজকে টপ 10 ভাইরাল নাটকের মজাদার ক্লিপ। চলো স্টার্ট করা যাক। যার বউ ভেগে যায় সে কোন বেড়া। আচ্ছা, এটা লিখেছে, দেখা মুখে কি হয়েছে? আর মুখে কি কেউ গোবর লেপি দিছে না যে মুখ গাইতে নাইতাম না? যার বউ ভাগি যায় কোনো বেড়া, তুমি কোনো বেড়াই না। নাই বেড়া না, আই বেড়ি। বিয়া করবেন? আরে বিয়া করবেন কবুল বলেন। আরাম দাদা, বউ ভাগি গেছে তার কোনো শরম নাই। তো শরম দিয়ে কিতে ভাই? শরম করলে কি গরম ভাত জুটবো নি? আবার মহিমায় কথা কয়। বেকের কি বউ যায়নি? ভাগ্যবানের বউ যায়। আপনার ঘরে বউ আছে না, হিডি বাইট করি দেন। বউ আইব, বউ যাইব, বউ থাকবো, প্রকৃতির খেলা আই কিনতাম। কথা কয়, নিজের কোনো কাম নাই। আরে বড় বড় কথা বউ গেছে আবার বড় বড় নাই, বড় বড় কথা বলতে দাও বাবু। গরুরে খাওয়ানো দরকার নাই, তুই ঘাস খা, ঘাস খা। এরা মেলা দিন কিন্তু বুড়া মারি না, কি মনে করছ তুই? আমার কথাটা বল। ও ভাই, সেই ছিল ভাই। কার বউ চলে গেছে বলো? মানে বউ চলে গেলে কি মানুষ এরকম পাগল হয়ে যায়? এটা আমার জানার খুব ইচ্ছে রইলো ভাই। সেরা অ্যাক্টিং ছিল মোশাররফ করিম ভাইয়ের, মুখটা দেখে যা হাসি পাচ্ছিল। চলো পরের ভিডিও। আরে না ভাই, এই জায়গায় লোক আছে। লোক কই? সামনে রিক্সা থেকে উঠবো। আরে যখন উঠবো তখন আমি উঠে যাবো, চাপেন না। ভাই চাই কি হলো? আমার সারা শরীরে একদিন ভাই, আমি এর লিগে চাই না আমার পাশে কেউ বউ। গেন্ডু বামে থাক দিস, বুঝবেন? সামনে দেবেন? আচ্ছা দিতেছি, বসেন। কেন এই বানাতেন খাতা লেগে তো বুঝলি না ভাইয়া? বাকির খাতায় লেখা রাখো, কালটা দিয়ে দিব না। ভাই আমি কেন বাসেও আবার বাকি? ভাই এটা কোন দেশের লোক? কারা এরকম করো বলো তো? আপনার মজা হলো সময় নেই, আপনার বানাতেন। তুমি কি আমার শালা লাগো যে তোমার লগে মজা করবো? আমি কইছি ভাড়াটা বাকির খাতায় লেখা রাখো, কালটা দিয়ে দিব। খাতা না থাকলে কিনা লাও? ভাই আমি হিসাব নিকেশ তাই বুঝলাম না ভাই। আপনার রামপুরাতে গাড়ি দিচ্ছেন, আপনি আব্দুল্লাহপুর যাইবেন। জসিমুদ্দিন হার হয়ে গেছে, আপনার ভাড়া দেন না, আপনি আবল তাবল বলতেছেন। আপনি বুঝতেছেন যে ভাড়ায় খাতার মধ্যে লিখি রাখতাম। আর বাপের কোনো মতো শুনলাম না যে ভাড়া মানছে বাকি দেয়। পয়লা হুল্লা সবকিছু একটা পয়লা আছে না? আছে তো। তো বাসে ভাড়া বাকি রাখানোর সিস্টেমটা পয়লা আমি চালু করলাম। ভাই আপনার লগে ঝামেলা বাকি আনলাম না, আপনি জানলা তো কোনো কথা নাই। কম্পিউটার ব্যবসা না? এই যে সকালবেলা সুগন্ধি সাবান মাইতে বাইর হইছো, ওই সাবান কোম্পানি কিন্তু সাবানটা দোকানদার কাছে বাকিতে দেয়, পরে টাকা লয়। তাইতে যে বিষয় হইয়া পিয়ারির লগে প্রেমের কথা কইবা, মোবাইলে যদি টাকা না থাকে তখন কিন্তু মোবাইল কোম্পানি টাকাটা ধার দেয়। দুনিয়ায় এমন কোনো ব্যবসা নাই যেন বাকি চলে না। তাহলে তুমি ওই ব্যবসা নিতে বাকি চলবো না কেন? আমি তো বুঝতে পারছি না, যুক্তি দিয়ে বুঝাও মানে। ভাই আপনার জ্ঞানী মার্কা গীত শুনুন, আর সময় নাই। এই লই আমি আপনার কাছে 3 বার ভাড়া চাইছি, আপনি 3 বারের কাছে আপনি হরে দিবেন। ভাই আপনার সমস্যা কি? আপনি কেন ফাইজনি বেচেন? এই তো অভদ্রতা করে বলাইলা, এটা তোমার পেশার লগে যায় না। কিন্তু অভদ্রতা তুমি আমার লগে করতে পারো না। আমি একটা সম্মানিত কাস্টমার, কাস্টমারের লগে অভদ্রতা করলে মামলা খাইবা কিন্তু। আপনি সইয়ের কাস্টমার, আপনার মামলা আপনি কাটকি হুদি দেন, আপনি ভাড়া দেন লেনাবেন। ওটা গাড়ি বামে সাইড করেন, এই খরচি করেন। এই যাবেন আপনি খুবই। এটা ভালো সিদ্ধান্ত লইছো, গাড়িটা বামে সাইড করো। ওই যে সার্জন দা যায়, দেখো সার্জনকে ডাক দাও। আমি তো এখানে আছি, আমি পলাবো না। আমি আছি, সার্জন আছে, তুমি আছো, ড্রাইভার আছে, প্যাসেঞ্জার বাইরে আছে, সবাই মিলে খালি দিতে বলি। 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, 2 দিন লাগুক, 4 দিন লাগুক, আমার অসুবিধা নাই, আমি পলাবো না। রায় যদি হয় যে আমার ভাড়াটা দেওয়ান লাগবো, আমার পকেটে তো টাকা নাই, শার্ট প্যান্ট খুললা তোমাকে দিয়া যাইবে রাইডে। সুন্দর কথা না ভাই, আমি আপনার কাছে আর ভাড়া চাইছি, আপনারে ভাড়া না দিই, আপনার লগে বাটপারি করতেছেন ভাই। আপনি নামেন ভাই, আর ভাড়া লাগলে মাপ চাইছি। আপনার শালি সামনে তর্ক করলে আপনি থান নামেন ভাই, নামেন। আরে এই কথা আগে কইলে গিয়া তো কোন তর্ক করন লাগে? তুই মনে করছস আমারে মাছ পথে নামাই দিছস, এটা মনে করে সুখে আছস না? একদম জায়গা মতন নামাইছস। ওই যে ওই অফিসে আমি আগুন জলে হে এরে হামন্দির হলা।
ও ভাই সেরা ছিল, মানে সিরিয়াসলি মোশাররফ করিম ভাইয়ের নাটক দেখলে আমার হাসি জাস্ট থামে না। কারা এরকম করো বলো তো, মানে বাসে কারা বিনা টিকিট এরকম করেছো? প্লিজ কমেন্টে লিখো যে যদিও বা কেউ এরকম করে দেখো। আমি জীবনেও করিনি, বিশ্বাস করো। হ্যাঁ, আমি ট্রেনে বিনা টিকিটে ঘুরেছি আর তার জন্য অনেক মজাদার কাণ্ডও ফেস করতে হয়েছে, কিন্তু বাসে না ভাই, বাসে না। তো চলো দেখা, তো এরপরে কি ভিডিও আছে মজাদার সেটাই দেখা যাক, চলো। আমার একটা বিয়ে করায় দেন, ছোট দেখে একটা, মানে আমি যদি নাও চাই জোর করে হইলেও আমাকে করায় দেন, নাহলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। করলি আব্বা এখনই করায় দেন, নাহলে দরকার নেই আব্বা। আমার মনে হচ্ছে বিয়ে না করলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। আমার মনে হচ্ছে জোর করে হইলেও করায় দেন আব্বা। আব্বা আমার একটা, কারা এরকম নিজেদের বাবা মাকে বলো আমাকে একটা বিয়ে করে দাও, আমাকে একটা বিয়ে করিয়ে দাও, নাহলে আমি নষ্ট হয়ে যাব, নষ্ট হয়ে যাব। বাবা চলো নেক্সট কার ভিডিও আসে দেখা যাক। তোমার জন্য লাল গোলাপের শুভেচ্ছা। তোমার জন্য লাল গোলাপ। মানে ভাবো যদি সিরিয়াসলি কারোর এটা সত্যি সত্যি হয় তাহলে কারোর সাথে তাহলে কি হবে, এক্স্যাক্টলি কি হবে তখন তুমি ভাবতে পারছো, মানে জাস্ট ভাবতে পারছো তোমরা? ভাই সেরা ছিল। যাই হোক চলো নেক্সট ভিডিও। কি করে ভাই? ওই টিকিটের টাকা কারে দিব আমি? তো সিনেমা চলতেছে, টিকিটের টাকা দিব না আমি? হ্যাঁ, তো সে ব্যাগ স্পট করতে গেল তোমার ভাই। কি কও? আমার ভাই হতে যাবে কেন? সে আমার বন্ধু। বন্ধু তোমার? হ্যাঁ, বন্ধু কোনদিন তো দেখলাম না রে। আজকে এসে স্টার্ট করে দিচ্ছে সে। পাইলা কই বন্ধু দেখছো? অনলাইনে পাইছি। তার সঙ্গে আমার ফেসবুকে পরিচয়, অনেকদিন ধরেই কথা হয়। এখন ভাবলাম আমরা অনলাইন থেকে সম্পর্কটাকে অফলাইন করে নিয়ে আসি। সে আমার অফলাইন বয়ফ্রেন্ড। বাবা আচ্ছা, আমি কি একটা স্বপ্ন দৃশ্যের মধ্যে আছি? হ্যাঁ? বউ জামাইরে বলতেছে যে এটা আমার বয়ফ্রেন্ড, ও জামাই সেটা আমার শুনতেছে, মজা লাগতেছে, তাই করতেছো। ওই ক্যামেরা কোন জায়গায় আছে? তুমি কি আমার বিয়ে লাগো যে তোমার সাথে আমি মজা করুম? কোনো জায়গায় কোনো ক্যামেরা নাই, এটাই সত্যি। আর এত অবাক হওয়ার কি আছে? তুমি কি আমার একটু সময় দাও? হ্যাঁ, সারাক্ষণ স্কুলের মধ্যে পড়াইতে থাকো, স্কুল থেকে বাসায় আইসা আবার টিউশনি করাইতে চলে যাও, বাচ্চা কাচ্চা পড়াও, কোচিং করাও, এরপরে রাতের বেলা আবার খাতা দেখতে বসে পড়ো। তা আমারে কি কোনো সময় তুমি দাও? আমার সাথে যে একটু দুইটা মিষ্টি করে কথা বলবা, আমার একটু ঘুরতে নিয়ে যাবা, আমার সকাল রাত পুরো করবা, কোনো কিছু তো করো না। এর জন্য এখন থেকে আমি একটা বয়ফ্রেন্ড পালবো, এটা আমি ডিসিশন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ক্রাইসিসটা আমি বুঝছি, কিন্তু আমি কি করবো? আমি একটা হিট টিচার, জনপ্রিয় টিচার, সবাই আমার কাছে পড়তে চায়। এই কারণেই তো সময়টা দিতে পারি না। সময় দিতে পারি না মানে তো এই না যে দিব না। দেখো বুঝছি, এরা দুষ্টামি ফাইজলামি যাই হোক, ওগুলো বাদ দিতে হোক। হ্যাঁ, আর গ্রামে আছি, মানুষ দুষ্টামি ফাইজলে বুঝবো না, বদনাম রটাইবো। এই যাও তুমি। কে কইছে তোমারে দুষ্টামি ফাজলামি করতেছি? কোনো দুষ্টামি ফাজলামি আমি করতেছি না। আমি তোমাকে বলে দিতেছি, এখন থেকে সে আমার বয়ফ্রেন্ড। ধীরে ধীরে এই বয়ফ্রেন্ডের সংখ্যা আরো বাড়বে। আজকে কি আমি চলে যাব? না, কেন জান? তুমি কেন চলে যাবা? আমার স্বামী তো একটুও ঘরে থাকে না, এই যে স্কুল থেকে আসছে না, এখন আবার কোচিং এ পড়াইতে চলে যাবে। তারপর তো বাসা থাকা, তারপর বাসায় শুধু তুমি আর আমি। তাহলে তো খুব মজা হবে। নগদে মজা আইবো এখন, এখন মজা আইবো। তোর বাইরে এখান থেকে বাইর করবো। পরে নাইলে বাইরে, বাইরে পরে তো আরো বয়ফ্রেন্ড আসবে, সবাই তারাইবা কেমনে? আপাতত ওরে বাইর করি। আরে কি করে? ও ভাই সিরিয়াসলি সিরিয়াসলি ছিল। যে কটা ক্লিপ আমি রিয়াক্ট মানে দেখলাম এখানে সব কটা ক্লিপ মজাদার ছিল। লাস্টেটা তো দুর্দান্ত ছিল। মানে এটা থেকে এটা বোঝা গেল নিজের বউকে সময় দিতে হয়, মানে দুজনেই দুজনকে সময় দিতে হবে। কিন্তু সময় না দিয়ে যদি তোমরা এরকম করে বেড়াও তাহলে কিন্তু এটা হতে পারে তোমাদের সাথে। তো যাই হোক বেশ মজাদার ছিল, সব কটা ক্লিপ খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে, তোমরাও এনজয় করেছো। তোমরা কি চাও এই ধরনের ভিডিও আমি নিয়ে আসি? তো প্লিজ কমেন্টে জানিও। মোশাররফ করিম ভাইয়ার এখানে বেশি ক্লিপ ছিল, তো তোমরা যদি চাও যে পার্টিকুলারলি কোনো একজন অ্যাক্টারের ক্লিপের ওপরে আমি রিয়াক্ট করি তো সেটাও তোমরা কমেন্টে লিখতে পারো। আমি তাহলে তার ওপরে টপ 10 ভিডিও সিরিজ নিয়ে আসবো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।